আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের একটা একটা করে নাম আমি উপস্থাপন করছি, কান লাগায় শোনেন। তারাও আমাদের মতো মানুষ ছিল, আমাদের মতো খাবার খেত, আমাদের মতো ইবাদত বন্দেগী করত, কিন্তু তারা আল্লাহ একনিষ্ঠ বান্দা ছিল, আনুগত্যশীল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে নয়, দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সিটি হাতে ধরিয়ে দিয়েছেন। কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান তারা, দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পায় যারা। 1 নম্বরে হযরতে আবু বকর ফিল জান্নাত, 2 নম্বরে হযরত ওমর ফিল জান্নাত, 3 নম্বরে হযরত ওসমান ফিল জান্নাত, 4 নম্বরে হযরতে আলী ফিল জান্নাত, 5 নম্বরে তালহা ফিল জান্নাত, 6 নম্বরে জুবাইর ফিল জান্নাত, 7 নম্বরে আব্দুর রহমান ফিল জান্নাত, 8 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত, 9 নম্বরে সাইদ ইবনে জাইদ ফিল জান্নাত, 10 নম্বরে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বেঁচে থাকতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। খাবারের কষ্ট করেছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজির আনুগত্য করেছেন, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন। জীবনে কখনো কোনো সময় পরিবারের কারণে, স্ত্রীর কারণে, ছেলে মেয়ের কারণে আল্লাহ রাসূলের আনুগত্য ভঙ্গ করেন নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে যেখানে, রাত হোক আর দিন হোক, যখনই যে মুহূর্তে হোক না কেন, তারা সেই জায়গাতে উপস্থিত হয়েছিলেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এই 10 জন সাহাবী দুনিয়াতে বেঁচে থাকতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, বলি সুবহানাল্লাহ।